আমরা জানাই খেলাধুলার ব্যাপারে জাতিকে সতর্ক করি। শোনার কাজ শোনে, কিন্তু যখন খেলাধুলার দরকার তখন ঠিকই খেলাধুলা দেখতেছি। জোহরের নামাজ যায়, আসরের নামাজ যায়, মাগরিবের নামাজ যায়, এশারের নামাজ যায়, 5 ওয়াক্ত নামাজ তার মধ্য থেকে চলে যায়, তার মধ্যে কোনো রকমের অনুভূতি কাজ করে না। কিন্তু টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা সময় ধরে খেলাধুলায় মত্ত হয়ে আছে। এমন মানুষ আছে কি না এই সমাজে, বলেন আছে কি না? আচ্ছা, আপনার সামনে নামাজের চেয়ে খেলার দাম বেশি হয়ে গেল। ফতোয়া আমরা দিব না, আপনারা বলেন তো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়া খেলা দেখে, এটা কি তার জন্য জায়েজ না হারাম? হ্যাঁ, এটা কি পাপের কাজ করছে না? সে কি জাহান্নামে যাওয়ার কাজ করছে না? জোরে বলেন, সে কি জাহান্নামে যাওয়ার কাজ করছে না? জাহান্নামে যাওয়ার কাজ করছে। আমরা বলতেছি, নবীজি এমনি মক্কার মানুষদেরকে দাওয়াত দিতেন, তো জুয়া খেলতো ওরা, ভয়ঙ্কর খেলা খেলতো তারা। নবীজি অনেক দাওয়াত দিতেন, শুনতো না, নবীজি মন খারাপ করতেন। তো আল্লাহ আয়াতে সান্ত্বনা দিয়া বলে, নবী এত মন খারাপ করবেন না, ফাজার হুম, ছেড়ে দেন না ওদেরকে, ওদের উপর। ইয়াহুদু যেত দরকার বেহুদা কথা বলার দরকার বলুক না, ওয়ালাবু যে ধরনের খেলাধুলার প্রয়োজন খেলুক না, ছেড়ে দেন তাদেরকে তাদের উপর। হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, মনে রাখবেন একটা প্রতিশ্রুত দিন আছে, তার জন্য মৃত্যুর গণনার একটা দিন আছে। এই দিনটা আসার আগ পর্যন্ত তার হালতে তাকে ছেড়ে দেন। খেলাধুলা করলেও তার হায়াত শেষ হচ্ছে, নামাজ পড়লেও তার হায়াত শেষ হচ্ছে। এক একটা খেলায় আপনারা কি মনে করেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশেও শত শত কোটি টাকার বাজি হয় কি হয় না? বাজি ধরা, জুয়া খেলা, এই সমস্ত কর্মকাণ্ড ইসলাম শুরুর দিক থেকেই হারাম করেছে। এটা সর্ব অবস্থায় কিয়ামত পর্যন্তই হারামই থাকবে। আজকে খেলাধুলাকে বাংলাদেশের খেলাধুলাকে কেন্দ্র করে, খেলাধুলাকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়, এবং আমাদেরকে বলা হয় যে এই আলেম সম্প্রদায় খেলাধুলারও অন্তরায়। আমরা বুঝি খেলাধুলার অন্তরায়। আচ্ছা, আপনাদের সামনে একটু আগে কি বললাম, নবীজি কি খেলাধুলার অন্তরায় ছিলেন, না নিজেও খেলা দেখেছেন? তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون. يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون. وقال تعالى أن اشكر لي ولوالدي إلي المصير.
صدق الله العظيم وصدق له رسوله النبي الأمي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال أخبره النبي صلى الله عليه وسلم شكل درشري بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله ثم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শান ইলাহিতে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বি করিম আমাদেরকে আজকে জুমার সালাতে সুস্থ অবস্থায় ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর গোলামের উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই জুমার খুতবায় কয়েকটা বিষয় নিয়ে কিছুটা আলোকপাত করব। অনেক মানুষ বাড়িতে গিয়েছেন, অনেকে এসেছেন, অনেকে আসতে পারেন নাই, অনেকে রাস্তায় আছেন। আজকে পৌঁছবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যারা এখনও ঢাকায় তাদের কর্মস্থলে পৌঁছতে পারেন নাই সহি সালামতে যেন আল্লাহ সকলকে পৌঁছিয়ে দেন। যাতায়াতের রাস্তা তো বড় কঠিন। আজকেও তো দেখলাম দৌলতিয়া ফেরিঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। আল্লাহ হেফাজত করেছেন যে বাসের মধ্যে কোনো যাত্রী ছিল না। তো এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। ঈদের সময় অনেকে বাড়িতে গেছেন, আর ঢাকায় ফেরা তার দ্বারা সম্ভব না। অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, অনেকে আহত হয়েছে। আল্লাহ তাআলা এই মুসিবত থেকে যেন আমাদেরকে উদ্ধার করেন। যারা রাস্তাঘাটে আছেন, আসতেছেন, আল্লাহ যেন সকলকে তার নিরাপত্তার চাদর দিয়ে হেফাজত করেন। সকলে বলো না আমিন। মোহতারাম হাজরিন, আজকের কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোকপাত করব। এক নম্বর হচ্ছে সামনে ভয়াবহ এক ফিতনা, ভয়াবহ এক খেলা আসতেছে আমাদের সামনে। বিশ্বকাপ ফুটবল আসতেছে না? এটা মনে হয় সামনে কত তারিখ থেকে শুরু? 10-11 তারিখ থেকে মনে হয় বিশ্বকাপ ফুটবল। এটা তো বিশাল বড় এক ফাসাদ হয়ে, ফিতনা হয়ে এই উম্মার সামনে উপস্থিত। এটা এই জন্য আজকের আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয়ের মধ্যে এটা একটা বিষয়।
ক্রিকেট এবং ফুটবল নিয়ে সারা বিশ্ব কিন্তু মাতোয়ারা। পৃথিবীর কোটি কোটি মানুষ এই ফুটবল এবং ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার জোয়া খেলে, জোয়া বাজি ধরে না। এবং এই মুসলমানদের মধ্যে কোটি কোটি মুসলমান আছে যারা এই ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলা দেখে দেখে অসংখ্যবার তাদের উপরে ফরজ নামাজ বাদ দেয় কি দেয় না? এবং মুসলমানরাও বাজি ধরে। খেলা হয় দুনিয়ার আরেক দেশে, কিন্তু এই দেশেও বাজি ধরে কি ধরে না? আচ্ছা, যে এই ক্ষেত্রে ইসলামের বিধান কি? খুতবার বিষয় হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে ইসলামের বিধান কি, শরীয়তে ইসলাম কি ধরনের কতটুকুন খেলাধুলার অনুমতি দিয়েছে, এবং আমরা কোন কোন খেলাগুলো খেলতে পারবো, কোন কোন খেলাগুলো খেলতে পারবো না, এই বিষয়গুলো একটু আমাদের সচেতনতার প্রয়োজন আছে কি নাই, এই একটা বিষয় নিয়ে কিছুটা কথা হবে। 2 নম্বর হচ্ছে, আপনারা জানেন কয়েকদিন আগে সম্ভবত মিরপুরে একজন সচিব, সরকারের একজন রানিং সচিবের মা এবং ওনার আরেক ছেলে বুয়েটের শিক্ষক, ওনার আরেক ছেলে কানাডা প্রবাসী, মেয়ে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই পরিবারের, এমন একটা এলিট পরিবারের, শিক্ষিত পরিবারের একজন মা রুমের মধ্যে মরে পচে গলে দুর্গন্ধ হয়েছে, 7 থেকে 8 দিন ব্যাপী লাশটা ঘরের ভিতরে ছিল, শরীরে পোকামাকড় ধরছে। আপনারা এটা কি জানেন না? এই খবর কি নিয়েছেন? যেই সন্তান সচিব হয়, যেই সন্তান কানাডার প্রবাসী হয়, যেই সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, এই সন্তানের পিছনে কি মার কোনো অবদান নাই? তো এমন সন্তান যদি তার মার নিরাপত্তা দিতে না পারে, মার খবরই নিতে না পারে, তাহলে সচিব হয়ে সে রাষ্ট্রের কি খবর রাখবে? আপনারা একটু বলেন তো, রাখার কোনো সুযোগ আছে তার? তাহলে এই অপরাধের শাস্তি কি, এটা নিয়েও কিছু কথা হবে। 3 নম্বর হলো, আমাদের জামানার বর্তমান সময়ের শ্রেষ্ঠ একজন বীর শহীদ ওসমান হাদির হত্যাকারী সম্পর্কে পশ্চিমবঙ্গের সাবেক একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ খুলেছেন। আপনারা কি খবর রাখেন? মমতা ব্যানার্জি বলেছে যে তাকে হত্যা করেছে কে, ওসমান হাদিকে কে হত্যা করেছে এ ব্যাপারে তিনি সব জানেন, কারণ তার কাছে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটা ফোন ছিল। ওসমান হাদির হত্যাকারী সম্পর্কে ভারত জানে। তার মানে কি বোঝা গেল? ওসমান হাদিকে হত্যার পেছনে কে বা কারা আছে, এটা কি জানতে আমাদের কোনো অসুবিধা হলো? আমরা কি এই ওসমান হাদির হত্যাকারীর বিচার বাংলাদেশে আশা করতে পারি? কতটুক পারবো, কতটুক হবে কি হবে না জানি না, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এই হত্যাকাণ্ডের সাথে ভারত যে জড়িত, এতে তো কোনো সন্দেহ নাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য অনুযায়ী ভারত যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এটাতে তো কোনো সন্দেহ নাই। কি বলেন আপনারা? আরেকটা লোমহর্ষক বিষয়, মেজর জাহিদ, যার লাশটা 2.5 বছর পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে ফেলে রেখেছিল স্বৈরাচার হাসিনা। এই মেজর জাহিদকে কেন হত্যা করা হয়েছিল এবং তাকে 2015 সালে চাকরি থেকে বাধ্যতামূলক অব্যাহতি দিয়ে 2016 সালে জঙ্গি মামলায় গ্রেপ্তার করে তাকে জঙ্গি, তথাকথিত জঙ্গি নাটক সাজিয়ে অত্যাচার করে, নির্মমভাবে অত্যাচার করে হত্যা করে একটা মৃতদেহ আপনার
ঢাকা মেডিকেলের মর্গে ফেলে রেখেছে 2.5 বছর, যেটা হাসিনা জানত। তার নির্দেশেই হত্যাকাণ্ডগুলো হয়েছে। এই মেজর জাহিদ মিশন থেকে ফিরে একজন চৌকুর সেনা কর্মকর্তা ছিল। তার প্রিয় একজন বন্ধু ক্যাপ্টেন মাঝহার পিলখানা হত্যাকাণ্ডে, পিলখানায় যে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, এটা কি আপনারা ভুলে গেছেন? এই 57 জন সেনা অফিসারের মধ্যে একজন অফিসার ছিল ক্যাপ্টেন মাঝহার। এটা মেজর জাহিদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো তার বুকে যখন গুলি চালিয়েছে, তো জাহিদকে ফোন করেছিল ক্যাপ্টেন মাঝহারে যে আমাদের সামনে যারা কথা বলতেছে এরা হিন্দিতে কথা বলছে এবং এরা চতুর্দিকে এলোপাতাড়ি গুলি করছে। এই কথাটাই মেজর জাহিদ বলেছিল এবং 57 জন চৌকুর সেনা কর্মকর্তাকে হত্যাকাণ্ডের পেছনে যে ভারতের হস্তক্ষেপ ছিল, এই কথাটা সে বলার চেষ্টা করেছে, যার কারণে তাকে জঙ্গি নাটকে আবদ্ধ করে, টর্চার করে, হত্যা করে 2.5 বছর পর্যন্ত তার লাশটা ঢাকা মেডিকেলের মর্গে। বাংলাদেশের ইতিহাসে কোনো সাধারণ মৃত ব্যক্তির লাশও এভাবে মর্গে ফেলে রাখে না, কিন্তু মেজর জাহিদের লাশটা সেখানে ফেলে রাখা হয়েছিল। আপনারা কি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার দরকার আছে কিনা? বাংলাদেশে যারাই দেশপ্রেমিক হয়, যারাই দেশটাকে ভালোবাসতে চায়, এদেরকেই বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে, কখনো হরকতুল জিহাদ, কখনো জঙ্গি, কখনো জিএমবি, কখনো এটা ওইটার নানান অজুহাত দেখিয়ে এই মানুষগুলোকে এই দেশে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আপনার কি বলে এটা, ওই যে র্যাবে নিয়ে ক্রসফায়ার করতো, ক্রসফায়ারে হত্যা করেছে। একটা হত্যাকাণ্ডেরও কোনো বিচার হয় নাই। বাংলা একটা কথা আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। এটা একটা গ্রাম্য কথা আর কি। পাপ কেউ ছাড়ে না। পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা দুনিয়াতে হবে, পরকালেও হবে। কোনো জালিমকে আল্লাহ নিস্তার দেন না। এ কয়েকটা বিষয় নিয়ে আজকের জমায় কিছুটা আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা শুনতে রাজি আছি তো? প্রথমত আমরা শুরু করি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে খেলাধুলার বিধান কি? ইসলাম কি খেলাকে হারাম করেছে কিনা, বা কোন ধরনের খেলাধুলা ইসলাম অ্যাকসেপ্ট করেছে, কোন ধরনের খেলাধুলা ইসলাম নিষেধ করেছে, এটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা। এটা জানার আগে একটু বলি, জুয়া, মদ, গাঁজা এগুলো ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়েজ না হারাম? জায়েজ না হারাম? হারাম। বাজি ধরা জায়েজ না হারাম? হাঁটুর উপরে কাপড় পরিধান করে হাঁটু খোলা রেখে খেলাধুলা জায়েজ না হারাম? হারাম। এই হারাম খেলাটা নিয়ে আমাদের এত মাতামাতি কিসের? ব্রাজিল নামে একটা দেশ আছে, আর্জেন্টিনা নামে একটা দেশ আছে। আমার তো মনে হয় বাংলাদেশের ফুটবল খেলাও যদি কখনো, বাংলাদেশের কোনো টিম যদি বিশ্বকাপ ফুটবলে কখনো চান্স পায়, তো আমাদের দেশে এরকম কিছু অথর্ব বেকুব আছে যে বেকুবরা ব্রাজিল আর আর্জেন্টিনাকে এমন সাপোর্ট করে, প্রয়োজনে বাংলাদেশকেও সাপোর্ট করবে না। আছে কি না? আপনারা গ্রাম অঞ্চলে গিয়া দেখেন, অলরেডি বিশ্বকাপ খেলা এখনো শুরু হয় নাই, প্রস্তুতি চলছে মাত্র। 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার লম্বা পতাকা বানাইছে। যারা ব্রাজিলকে পছন্দ করে ব্রাজিলের পতাকা বানাইছে। আপনি কি মিথ্যা তথ্য দিচ্ছি আপনাদের সামনে? না, এই তথ্যের বাস্তবায়ন আছে এই দেশে। যারা আর্জেন্টিনা করে তারা এমন পাগলও আছে, 8 কিলোমিটার লম্বা নিজের জমি বিক্রি করে আর্জেন্টিনার পতাকা বানাইছে। এইরকম মস্তিষ্ক বিকৃতির দেশ হলো এই বাংলাদেশ। আর্জেন্টিনা জানেও না বাংলাদেশ নামে যে একটা দেশ আছে, এটা জানে না, বুঝেও না ঠিক মতো।
আর্জেন্টিনার খেলোয়াড়রা, বাংলাদেশ নামে একটা দেশ আছে, এটা অনেকেই জানে না, আর জানলেই বা কি আসে যায়। তাহলে এই পাগলামির শেষ কোথায়? ফুটবল খেলার নামে টেলিভিশন সামনে দিয়ে শত শত মানুষ, যুবক থেকে নিয়ে বুড়া পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত দাঁড়িয়ে আছে, খেলা দেখতেছে ঘন্টার পর ঘন্টা। তার নামাজ যাচ্ছে, বিন্দু পরিমাণ কোনো অনুভূতি তার ভিতরে নেই। আছে কিনা? এমন বুড়াও আছে, দেখেছি এমন ব্যক্তিও আছে যে মসজিদে এসে নামাজ পড়ে চেয়ার নিয়ে, চেয়ারে বসা ছাড়া সে নামাজ পড়তে পারে না। কিন্তু যখন সে খেলা দেখে তখন আর চেয়ারের প্রয়োজন, সে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। আচ্ছা, এরকম মস্তিষ্ক বিকৃত পাগল আছে কি না এই দেশে? আপনারা বলেন, মানুষের চোখে যখন ধোঁকা পড়ে, ধোঁকা, মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে, মুমিনরা যখন আল্লাহর স্মরণ থেকে এভাবে দূরে সরে যায়, তখন আল্লাহ তার জিন্দিগিটাকে দুর্বিষহ করে দেয়, দুর্বিষহ। খেলাধুলা সাময়িক মজা দেয়, কিন্তু এটার একটা পানিশমেন্ট আছে আল্লাহর পক্ষ থেকে। যে মুসলমানরা খেলা দেখে বাজি ধরে, জুয়া খেলে, যে মুসলমানরা যেই খেলার মাধ্যমে নামাজ ছাড়তে হয়, শরীয়তে ইসলামের হুকুমকে অবজ্ঞা করতে হয়, এই জাতীয় খেলা ইসলাম অ্যাকসেপ্ট করে না। ইসলামে এই জাতীয় খেলা হারাম। কিন্তু ইসলামে কি সব খেলাধুলাই হারাম? না, সব খেলাধুলা ইসলামে হারাম না। নবীজির জামানায় খেলাধুলা চলতো, তীরন্দাজির খেলা হতো। তীরন্দাজকে লক্ষ্য করে, লক্ষ্যবস্তুর মধ্যে তীর নিক্ষেপ করতে পারে, এই খেলাটা নবীর নেতৃত্বেই হইতো। মসজিদে নববীর আশপাশেই সাহাবায়ে কেরাম এরকম তীরন্দাজের খেলা খেলতেন, নবীজি দেখতেন তাকিয়ে তাকিয়ে। এমনকি কোনো এক খেলায় আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের মধ্যে ভর করে করে সাহাবায়ে কেরামদের এই তীরন্দাজির খেলা দেখেছেন। এই হাদিসটা প্রসিদ্ধ, আপনারা অনেকেই শুনেছেন। ইসলামের দৌড় প্রতিযোগিতা, দৌড় 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 দেওয়া, এই খেলা জায়েজ আছে। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। এটা আপনারা কম বেশি শুনেছেন। আপনারা শোনেন নাই? এই হাদিস শোনেন নাই? এই দৌড় প্রতিযোগিতা দেওয়া, এই খেলা জায়েজ আছে, এই খেলা জায়েজ আছে। এরপরে আপনার ঘোড় দৌড়, ঘোড়ার পিঠের মধ্যে উঠে দৌড়ানো, শক্তি সঞ্চয়, যুদ্ধ জেহাদের জন্য মুসলমানদের এই শক্তি সঞ্চয় করার প্রশিক্ষণ, ক্যাপাসিটি তৈরি করা, এটা মুসলমানদের জন্য জায়েজ আছে। মুসলমানরা ব্যাডমিন্টন খেলতে অসুবিধা কোথায়? ব্যাডমিন্টন নামে যে একটা খেলা আছে, এটা জানেন তো আপনারা? এই খেলাটা কিন্তু শরীর চর্চা হয়। ভলিবল নামে একটা খেলা আছে, ভলিবল, ইসলামী শরীয়ত এই খেলাকে অ্যাকসেপ্ট করেছে। আপনি ভলিবল খেলতে পারেন, আপনি ব্যাডমিন্টন খেলতে পারেন, শর্ত সাপেক্ষে আপনি ক্রিকেটেও খেলতে পারেন, শর্ত সাপেক্ষে আপনি ফুটবলও খেলতে পারেন শরীরচর্চার জন্যে। সমস্ত খেলা, এই যেই কয়টা খেলার কথা বললাম, এই খেলাগুলো ইসলামী শরীয়তে হারাম বিষয় এরকম নয়। কিন্তু যেই খেলার মধ্যে খেলাকে কেন্দ্র করে আল্লাহর মহান হুকুম, ফরজ বিধান, নামাজকে বাদ দেওয়া হয়, যেই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার জুয়ার বাজি ধরা হয়, যেই খেলাকে কেন্দ্র করে মানুষ ইসলামী শরীয়তের বিধানের বাইরে গিয়ে নারী পুরুষ একীভূত হয়ে খেলার মাঠে উপস্থিত হয়, উলঙ্গ নর্তকীদেরকে সেখানে নাচানো হয়, যেই খেলাকে কেন্দ্র করে মুসলমানরা তাদের মালিকের হুকুম নামাজকে পরিত্যাগ করে, এ জাতীয় খেলা ইসলামে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। এই খেলার ধারে কাছে যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আমরা আমাদের কথাগুলো বলবো, আপনারা যারা শোনার শুনবেন। কিন্তু ফুটবল খেলা যখন শুরু হবে তখন আর এই বয়ান কানে থাকলেও, নিজের সামনে আসলেও, যারা খেলা দেখার তারা এটা দেখবেই, যারা নামাজ ছাড়া তারা নামাজ ছাড়বেই,
যারা কোনো দেশকে ভালোবাসার জন্য দরকার, ভালোবাসবেই, প্রয়োজনে 10 কিলোমিটার লম্বা ওই দেশের পতাকা বানাবে। আমার দৃষ্টিতে তো ওরে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ফাঁসি দেওয়া দরকার। বাংলাদেশে অন্য দেশের পতাকা 8 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার লম্বা পতাকা বানায় এবং সে নিয়ত করেছে গিনেস বুকে রেকর্ড করবে সারা পৃথিবীতে, তার মতো এত বড় পতাকা কেউ বানায় না। বাংলাদেশের পতাকা বানায় না 2.5 হাত লম্বা, সে ওই আর্জেন্টিনার পতাকা বানাইছে 8 কিলোমিটার লম্বা। এ কি সুস্থ না অসুস্থ? কথা বলে না, সুস্থ না অসুস্থ? তো এটারে পানিশমেন্ট দেওয়ার দরকার নাই। এই অরাজকতা চলছে আমাদের সমাজের ভিতরে, এই সমস্ত পাগলামি চলছে। বন্ধু, নামাজ ছেড়ে দিলেন আপনি ফুটবল খেলা দেখে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নামাজটা ছেড়ে দিলেন। আপনি ক্রিকেট খেলা দেখে নামাজটা ছেড়ে দিলেন। আপনার উদ্দেশ্যে আল্লাহ তাআলার একটা বক্তব্য আছে, আপনি শুনুন আপনাকে আল্লাহ কি বলেন। আমি আয়াতটা শুরুতে আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযারহুম ইয়াখুযু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। ফাযারহুম, নবীজি এত টেনশন করবেন না, এত চিন্তা করবেন না, ছেড়ে দিন ওদেরকে। হ্যাঁ ভাই, খেয়াল করেন, মনোযোগ আছে এদিকে, আমার দিকে টেনশন আছে আপনাদের। নবীজি আল্লাহ নবীজিকে নির্দেশ দিয়া বলছেন ফাযারহুম, নবীজি আপনি ছেড়ে দেন ওদেরকে, ওদের হালতের উপরে ওদেরকে ছেড়ে দেন। ইয়াখুযু, যত পারে বেহুদা আড্ডা দিয়ে নিক, যত অনর্থক অথর্ব কাজকর্ম করার দরকার করে নিক। 2 নম্বরে বলেন ওয়ায়ালাবু, ইয়ালাবু শব্দের অর্থ হচ্ছে খেলাধুলা। আল্লাহ বলেন ওয়ায়ালাবু, যত পারে তারা খেলাধুলা করে নিক। খেলাধুলার ব্যাপারে কোরআন মাজিদে আয়াত আসছে কিনা বলেন, আয়াত আসছে কিনা? এই আয়াতটা হচ্ছে সূরা মাআরিজের 43 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত। আমি যে আয়াতটা বলেছি 42 নম্বর আয়াত, সূরা মাআরিজের 42 নম্বর আয়াতে এই খেলাধুলার ব্যাপারে আল্লাহ আলোচনা করেছে। তা আল্লাহ নির্দেশ দেয়া বলেন, ফাযারহুম, ও নবীজি আপনি তাদেরকে ছেড়ে দেন তাদের হালতের উপর। ইয়াখুযু, যারা বেহুদা কথা বলতে চায়, বেহুদা আড্ডায় মেতে উঠতে চায়, তারা যেন বেহুদা আড্ডায় চলমান থাকে, এত টেনশন করবেন না এদেরকে নিয়ে। ওয়ায়ালাবু, এবং যারা খেলাধুলায় মত্ত হতে চায় আপনি তাদেরকে খেলাধুলার মধ্যেই ছেড়ে দেন। দাওয়াত তো পৌঁছিয়েছেন, কে আপনার দাওয়াত মানলো কি মানলো না এটা নিয়ে আপনি এত টেনশন করবেন না, এদেরকে এদের হালতের উপরে ছেড়ে দেন। যে বেহুদা আড্ডায় মেতে উঠতে চায় তাকে বেহুদা আড্ডায় মেতে উঠতে দেন। ওয়ায়ালাবু, যে খেলাধুলায় নিজেকে মত্ত করতে চায় তাকে খেলাধুলায় মত্ত হতে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, প্রতিশ্রুত সেই দিন, ওয়াদার দিন, এই ওয়াদার দিন, প্রতিশ্রুত দিন আসার আগ পর্যন্ত তাদেরকে তাদের হালতে আপনি ছেড়ে দেন। আমাদের সমাজেও দেখবেন, আমরা যারা এই খেলাধুলার ব্যাপারে জাতিকে সতর্ক করি, শোনার কাজ শোনে, কিন্তু যখন খেলাধুলার দরকার তখন ঠিকই খেলাধুলা দেখতেছি। জোহরের নামাজ যায়, আসরের নামাজ যায়, মাগরিবের নামাজ যায়, এশারের নামাজ যায়, 5 ওয়াক্ত নামাজ তার মধ্য থেকে চলে যায়, তার মধ্যে কোনো রকমের অনুভূতি কাজ করে না। কিন্তু টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টার সময় ধরে খেলাধুলায় মত্ত হয়ে আছে। এমন মানুষ আছে কি না এই সমাজে, বলেন আছে কি না? আচ্ছা, আপনার সামনে নামাজের চেয়ে খেলার দাম বেশি হয়ে গেল, ফতোয়া আমরা দিব না, আপনারা বলেন তো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়া খেলা দেখে এটা কি তার জন্য জায়েজ না হারাম? হ্যাঁ, এটা কি পাপের কাজ করছে না? সে কি জাহান্নামে যাওয়ার কাজ করছে না?
জোরে বলেন, সে কি জাহান্নামে যাওয়ার কাজ করছে না? জাহান্নামে যাওয়ার কাজ করছে। আমরা বলতেছি নবীজি এমনি মক্কার মানুষদেরকে দাওয়াত দিতেন, তো জুয়া খেলতো ওরা, ভয়ঙ্কর খেলা খেলতো তারা। নবীজি অনেক দাওয়াত দিতেন, শুনতো না, নবীজি মন খারাপ করতেন। তো আল্লাহ আয়াতে সান্ত্বনা দিয়া বলে, নবী এত মন খারাপ করবেন না, ফাজার হুম, ছেড়ে দেন না ওদেরকে, ওদের উপর ইয়াহুদু যেত দরকার বেহুদা কথা বলার দরকার বলুক না, ওয়ালাবু যে ধরনের খেলাধুলার প্রয়োজন খেলুক না, ছেড়ে দেন তাদেরকে তাদের উপর। হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, মনে রাখবেন একটা প্রতিশ্রুত দিন আছে, তার জন্য মৃত্যুর গণনার একটা দিন আছে। এই দিনটা আসার আগ পর্যন্ত তার হালতে তাকে ছেড়ে দেন। খেলাধুলা করলেও তার হায়াত শেষ হচ্ছে, নামাজ পড়লেও তার হায়াত শেষ হচ্ছে। এক একটা খেলায় আপনারা কি মনে করেন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশেও শত শত কোটি টাকার বাজি হয় কি হয় না? বাজি ধরা, জুয়া খেলা, এই সমস্ত কর্মকাণ্ড ইসলাম শুরুর দিক থেকেই হারাম করেছে। এটা সর্ব অবস্থায় কিয়ামত পর্যন্তই হারামই থাকবে। আজকে খেলাধুলাকে বাংলাদেশের খেলাধুলাকে কেন্দ্র করে, খেলাধুলাকে যেভাবে প্রাধান্য দেওয়া হয় এবং আমাদেরকে বলা হয় যে এই আলেম সম্প্রদায় খেলাধুলারও অন্তরায়। আমরা বুঝি খেলাধুলার অন্তরায়। আচ্ছা, আপনাদের সামনে একটু আগে কি বললাম, নবীজি কি খেলাধুলার অন্তরায় ছিলেন না নিজেও খেলা দেখেছেন? কথা বলে না। খেলাধুলার প্রয়োজন আছে কিনা? সুস্থতার জন্য, শরীর চর্চার জন্য প্রয়োজন আছে কিনা? ব্যাডমিন্টন খেলার মধ্যে কোনো নিষেধাজ্ঞার কিছু আছে? ভলিবল খেলতে নিষেধাজ্ঞার কিছু আছে? আপনার তীরন্দাজি খেলা খেলতে কোনো নিষেধাজ্ঞার কিছু আছে? আপনি সাঁতার কাটেন না, সাঁতার কাটেন, প্রতিযোগিতা দেন, সাঁতার কাটার প্রতিযোগিতা দেন। আপনি কোনো ধরনের বাজি ধরবেন না। এখানে শক্তি সঞ্চয় হয়, মুসলমানদের ইমানদারদের শরীরে শক্তি সঞ্চার হয়। এ জাতীয় যত খেলা আছে সমস্ত খেলা ইসলাম জায়েজ করেছে, কিন্তু সেই খেলা ইসলাম না জায়েজ করেছে যেই খেলা দেখতে দেখতে নামাজ একের পর এক নামাজ চলে যায়, আর যেই খেলার মধ্যে হাজার হাজার কোটি টাকার বাজি ধরতে হয়, জোয়া খেলতে হয় খেলাকে কেন্দ্র করে, এই জাতীয় খেলা ইসলাম চিরতরের জন্য এটাকে হারাম ঘোষণা করেছে। আমি কি বিষয়টা আপনাদের সামনে বুঝাইতে পেরেছি? সুতরাং এই জাতীয় খেলা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুসলমানের সন্তান আমাদের এই কথাগুলো শোনে না। আমরা জানি আমাদের আফসোস হয়, নবীজি ওই আফসোসটা করতেন। মক্কার মানুষকে যখন বুঝাইতেন, এই তোমরা এই খেলাগুলো খেলবে না, তোমরা রবের সামনে আত্মসমর্পণ করো, এরা মানত না, নবীজির কথা মানত না, নবীজি কষ্ট পাইতেন। এই জন্য আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, নবী আপনি বাদ দেন, এদের কথা বাদ দেন। আপনি আপনার দাওয়াত তো দিয়েছেন, আপনি আপনার আওয়াজ পৌঁছিয়েছেন, এরা এটা মানবে না। এই জন্য আপনি মনো কষ্ট করে। নবীজির মাঝে মধ্যে এমন অবস্থা হইতো যে নবীজির দাওয়াত দিতেন, মানুষ যখন মানত না, নবীজির দম বন্ধ হয়ে আসত। আহারে, এই মানুষগুলো চোখের সামনে জাহান্নামের দিকে যাচ্ছে। 2 নম্বর আরেকটা বিষয় হলো, আপনারা বলেন সরকারের একজন সচিব, বাংলাদেশ কিন্তু চালায় আমলারা, যে কোনো রাষ্ট্রেই আমলারাই সাধারণত রাষ্ট্র চালায়। সরকারের একজন সচিব এবং বাংলাদেশের প্রসিদ্ধ একটা বিশ্ববিদ্যালয় বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার মেয়ে, একজন সচিবের মা, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মা 8 দিন ব্যাপী একটা রুমের ভিতরে পড়েছিল, মৃতদেহ পচে দুর্গন্ধ হয়ে গেছে। আপনারা বলেন তো দেখি, এটা কি আমাদের হৃদয়ে নাড়া দেয় নাই? কষ্ট লাগে না এটা? আচ্ছা, তাহলে এই ঘটনা দ্বারা আমরা মেসেজটা কি পাইলাম? সরকারকে আরেকটা ধন্যবাদ দিতে চাই, সরকার ওই সচিবকে প্রত্যাহার করেছে। সে সম্ভবত মংলা বন্দরে কর্মরত ছিল, সেখান থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। আমরা বর্তমান সরকারকে এই ক্ষেত্রেও ধন্যবাদ জানাই। সরকারের যে কাজগুলো ভালো, এটার প্রশংসা করার দরকার আছে কি না? আমরা কি সবাই সরকার বিরোধী? সরকার বিরোধী না। সরকার যদি কোনো অন্যায় কাজ করে থাকে আমরা সেইটার বিরোধী, ঠিক কি না? যেমন সরকার এই জাতিকে না জানিয়ে রাতের পর রাত সমানে বিদ্যুতের বিল বাড়াইতেছে না? আপনাদের মনে খবর নাই না? খবর হবে, বিদ্যুতের বিলটা যখন দিতে যাবেন তখন খবর হবে।
কি এই কয়েকটা দিনের মধ্যে কয়েক দফা বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে আমাদের দেশের কোনো বিরোধী দল বা আমাদের দেশের কোনো রাজনৈতিক দল কোনো কথাই বলে না। আমরা তো বিগত সরকারের সময় এই ধরনের মূল্য বৃদ্ধি হলে অনেক আন্দোলন সংগ্রাম করতাম, দেখতাম, শুনতাম। এখন আর কেউ কথা বলে না। হ্যাঁ, কি সমস্যা? বৈশ্বিক সমস্যা। বৈশ্বিক সমস্যা হতে পারে, ইরানের যুদ্ধকে কেন্দ্র করে সমস্যা হইতে পারে, কিন্তু আপনারা কত জায়গায় তো লস দিচ্ছেন। বাংলাদেশের যে বিদ্যুৎ খাতে যেই পরিমাণ মূল্য বৃদ্ধি করা হচ্ছে, এই যে সাধারণ মানুষ আপনারা যারা আছেন, বেতনে কয় টাকা পাবেন, বাড়ি ভাড়াই কয় টাকা দিবেন, বিদ্যুৎ বিলি কয় টাকা দিবেন? আমাদের এই মাদ্রাসায়, আমাদের এই প্রতিষ্ঠানে গত মাসে প্রায় 1,30,000 না 34,000 টাকার মতো বিল আসছে, বিদ্যুৎ বিল। 1,30,000 না 34,000 আনুমানিক এরকম বিল আসছে আমাদের মাদ্রাসায়। এই মসজিদ সহ, মাদ্রাসা সহ বিল, এই মসজিদের মধ্যে বিল আসছে প্রায় 30,000 টাকার মতো। এই যে এই মসজিদে বিদ্যুৎ বিল আসছে প্রায় 30,000 টাকার মতো। আপনারা বলেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কঠিন পরিণত হবে সামনে, ঠিক না? এটার প্রতিবাদ হওয়ার দরকার না? বিদ্যুৎ বিল এত বাড়াবেন কেন? গচ্চা দেওয়ার বহু রাস্তা আছে। সচিবদের বেতন কমায় দেন, ঠিক কিনা জোরে বলেন। সচিবদের সুযোগ সুবিধা কমায় দেন। সরকারি যত আমলা টামলা আছে, এই কামলাদের বেতন ভাতা কমায় দেন। কমায় দিয়া সাধারণ জনগণকে শান্তিতে বসবাস করতে দেন। এরা এই দেশটাকে বিক্রি করে দিয়েছে। একটা সচিবের কি পরিমাণ সুযোগ সুবিধার দরকার? তার সরকারি বাড়ি আছে, সরকারি গাড়ি আছে, বেতন আছে, তার টয়লেটটা পরিষ্কার করবার জন্য পর্যন্ত সরকার বেতন দেয়। সরকার সেখানে টাকা পয়সা ব্যয় করে, তার শরীর চর্চার জন্য, তার বাড়ি চর্চার জন্য সমস্ত কিছু সরকার থেকে দেওয়া হয়। এত টাকা বেতনের দরকার কি এদের? এদের সমস্ত সরকারি যত কর্মকর্তা আছে, এই কর্মকর্তাদের বেতন কমাইয়া দেন, বেতন কমান। বেতন কমায়া এই জাতিকে যেন একটু সুখে শান্তিতে থাকতে পারে। এভাবে দিনের পর দিন আপনারা যদি বিদ্যুৎ বিল বাড়াইতে থাকেন, একটা সময় জনগণ বাধ্য হবে রাস্তায় নামার জন্য। আবার বাধ্য হবে না? আমাদের যখন পেট চলবে না, বাড়ি ভাড়া দিতে পারবো না, চলে না, বাচ্চা কাচ্চার বেতন দিতে পারবো না আমরা, তখন বাঁচার জন্য তো মানুষ যা যা সিদ্ধান্ত নেওয়ার তাই করতে পারে, ঠিকই না? সেটাই করতে হবে। তখন আমাদের কিছুই করা থাকবে না। সরকারকে বলবো, এই যে বারবার জাতিকে কোনো ওয়ার্নিং না দিয়া, না জানায়া হঠাৎ করে মূল্য বৃদ্ধি করছেন, বিদ্যুৎ বিলের মূল্য বৃদ্ধি করছেন, বিদ্যুৎ বিল বাড়িয়ে দিচ্ছেন, এই করছেন সেই করছেন, এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করে এই সচিব আমলাদের বেতন কমাইয়া দেন, এদের বেতন কমান এবং এদেরকে শাস্তির আওতায় আনেন, এদেরকে জবাবদিহিতার আওতায় আনেন। বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম আছে, যতগুলো বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন এই দেশের সচিব, উপসচিব, বুয়েট, রুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মা বাবারাই বৃদ্ধাশ্রমে বেশি পড়ে আছে। সচিব উপসচিবদের মা বাবারাই বেশি পড়ে আছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মা বাবারাই বেশি পড়ে আছে বৃদ্ধাশ্রমে। যারা তার মার নিরাপত্তা দিতে পারে না, যারা তার বাবাকে হেফাজত করতে পারে না, যেই সচিব তার মার ইজ্জত রক্ষা করতে পারে না, যেই সচিবের মা মরে পড়ে থাকে 8 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী, তার মার খবর যে রাখতে পারে না, এই সচিব রাষ্ট্রের জন্য বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। এটা করার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা জোরে বলেন। এই সচিবের দরকার নয় দেশে, এর শাস্তির আওতায় আনেন। আর আপনারা যে আইন করেছেন, এই আইন দিয়ে আপনারা এই সমস্ত অপরাধের শাস্তি দিতে পারবেন না। যেই সন্তান মা বাবার খেদমত করে না, এরা নাকি 3 মাসের জেল দিছে। যে তার মা বাবার সাথে, মা বাবা যার গায়ের মধ্যে তার মা বাবার রক্ত প্রবাহিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হাদিসটা আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন
ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার ক্ষেত্রে আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহর সন্তুষ্টি তো নির্ভর করবে মা বাবার সন্তুষ্টির উপর। মা বাবা যদি কোনো সন্তানের উপরে সন্তুষ্ট থাকে তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকে। মা বাবা যদি কোনো ন্যায় ভিত্তিকভাবে সন্তানের উপরে নারাজ থাকে, আল্লাহ তার উপরে নারাজ থাকে। এটা সিদ্ধান্ত। আপনারা বলেন, একজন সচিবের মা মারা গেল, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মা মারা গেল, কানাডা প্রবাসী, ভালো চাকরি করে, মার খবর রাখতে পারে নাই, এদেরকে কি শিক্ষিত বলার কোনো সুযোগ আছে? আপনারা বলেন, এরা কি সচিবের পদে থাকার কোনো অধিকার আর আছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করবার কোনো নৈতিকতা কি তার আছে? এদেরকে উচিত সমস্ত চাকরি থেকে এদেরকে বরখাস্ত করে শাস্তির আওতায় না, এক একটার অন্তত 10 বছরের জেল দেওয়ার দরকার। ঠিক কিনা জোরে বলেন? আমরা এই জেল টেলের কথা বলতেছি না, আমরা বলছি ইসলামের শরীয়ত যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আপনি শাস্তি দেন না। আপনি 3 মাসের জন্য বিধান করছেন, মা বাবার ভরণ পোষণ না দিলে নাকি 3 মাসের জেল হবে। এদেশের বহু অপরাধী আছে, ইচ্ছা করে জেলখানায় যাইতে চায়, কি করবে? চলতে পারে না, চুরি করে, ডাকাতি করে, অন্তত পুলিশে ধরে নিয়ে জেলখানায় নিলে খাবারটা তো দিবে 3 বেলা। কথা বলে না? অনেকে চায় যাইতে, জেলখানায় যাইতে চায়। কি ধরনের ফাজলামি আইন করেন আপনারা? এই ব্রিটিশদের আইন দ্বারা এই জন্য সমাজে কখনোই মা বাবার সুরক্ষা দেওয়া সম্ভব নয়। ব্রিটিশের দ্বারা তৈরিকৃত আইন দিয়া এই সমাজে, রাষ্ট্রে, এই ব্যবস্থাপনায় কখনো মা বাবার ইজ্জত আর সম্মান ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। ঠিক কিনা ধরে বলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন মা বাবার ব্যাপার? শোনো, তোমার মা, তোমার বাবা হাত উঠাইতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না। এত গুরুত্ব দিয়েছেন মা বাবার ক্ষেত্রে। তো এই কোন সন্তান, এই কোন সচিব, এই কোন বুয়েটের শিক্ষক, এই কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে শিক্ষকের মা 8 দিন যাবৎ পড়ে থাকে, পচে গলে দুর্গন্ধ হয়, শরীরের মধ্যে পোকা ধরে, খবর থাকে না। এই যে কয়েকটা মেসেজ, এগুলো কি মুসলিম সমাজের মেসেজ হতে পারে? এগুলো জাপানে হয়। জাপানে মানুষ মরে পড়ে থাকে সপ্তাহের পর সপ্তাহ। এরা তো দিন ধর্ম মানে না, এটা সমস্যা না। ইউরোপের বিভিন্ন দেশে হয়, মরে পচে গলে নষ্ট হয়ে যায়, সমস্যা নাই তো। কিন্তু আমরা তো মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? আমরা তো ইসলাম প্র্যাকটিস করি। আমাদেরকে আমাদের ধর্ম একটা নির্দেশনা দিয়েছেন। মা বাবার ক্ষেত্রে আমাদেরকে ধর্ম নির্দেশনা দিয়েছেন। মা বাবাকে পাশ কাটিয়ে কেউ আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে, এটার কোনো সুযোগ আছে? যদি বলেন সুযোগ আছে? সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম দেখবেন, বৃদ্ধাশ্রমে গিয়া খুঁজে দেখেন, একজন হাফেজের, একজন আলেমের, একজন মাওলানা সাহেবের মা বাবাকে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে নয়, পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা বাবাকে আপনারা দেখবেন না। এটা এক কথা। আপনারা মনে হয় নারাজ হয়েছেন এই কথাটায়? তা আলহামদুলিল্লাহ জোরে বলেন। এটা তো 1 নাম্বার বললাম। 2 নাম্বার হলো ইসলাম যারা প্র্যাকটিস করে সাধারণ মুসলমানদের মধ্যে, সাধারণ মুসলমানদের মধ্যে যারা ইসলামকে প্র্যাকটিস করে, যারা নামাজটা ঠিক মতো পড়ে, যারা সত্যিকারে আল্লাহর হুকুম পালন করে, এরাও কোনোদিন প্রয়োজনে না খেয়ে থাকবে, তারপরেও সে তার মা বাবার মুখে খাবার উঠায় দেওয়ার চেষ্টা করবে। ঠিক না? এটা ইসলামের নির্দেশনা, এটা ইসলামের প্র্যাকটিস, এটা ইসলামের নিয়ম। ইসলামের এই সুন্দর নিয়ম দেখে ইউরোপের অসংখ্য বেঈমান কাফের মুসলমান হচ্ছে। ইউরোপের দেশগুলোতে 18 বছর হয়ে গেলে ছেলে মেয়ের আর কোনো বাধ্যবাধকতা থাকে না পরিবারে বসে থাকার জন্য, যার যার মতো সে চলে যায়, মা বাবার কোনো খোঁজখবর রাখে না। মা বাবা চলে যায় বৃদ্ধাশ্রমে, বাবা দিবসে, মা দিবসে একটা ফুল নিয়ে গিয়া বৃদ্ধাশ্রমে শুভেচ্ছা জানায় আসে। এগুলো চলে না ওদের দেশে? আরে আপনারা কথা বলছেন না কেন ভাই? চলে না? আমাদের দেশে কি এই সুবিধা আছে নাকি?
আপনি সারা বছর মা বাবার খবর রাখবেন না, মা দিবসে বাবা দিবসে কি একটা ফুল দিয়া শুভেচ্ছা জানাবেন। এই সিস্টেম কি ইসলাম অ্যাকসেপ্ট করে? এটা কি গ্রহণ করে? ইসলাম বলছে মা বাবার চেহারার দিকে তাকাও, কবুল হজের সওয়াব হবে। রাসূল হাদিসে বলছে মা বাবারে হাসাও, বৈধভাবে মা বাবার খেদমত করে একটু মা বাবার মুখে হাসি ফুটাও, মা বাবার মুখে একটু হাসি ফুটাও। মা বাবার মুখে হাসি ফুটালে আরশে বসে আল্লাহ হেসে দেয়। যেই সন্তান মা বাবাকে একটু মুখে হাসি ফুটায় আল্লাহ আরশে বসে হেসে দেয়, আল্লাহ সন্তানের উপরে খুশি হয়ে যায়। অন্য হাদিসে রাসূল বলেছেন নফল কোনো জিহাদের ডাক যদি আসে, ফরজ জিহাদ না, নফল কোনো জিহাদের ডাক যদি আসে আর তোমার মা বাবা যদি জীবিত থাকে আর সেই জিহাদটা যদি হয় নফল, রাসূল বলছেন প্রয়োজনে জিহাদকে পরিত্যাগ করে মা বাবার খেদমত করো। এটার মধ্যে ইসলাম। হ্যাঁ, ফরজ জিহাদ যদি হয় রাষ্ট্রকে হেফাজত করার জন্য, এই যে মনে করেন আমাদের বাংলাদেশের সীমান্তে প্রতিদিনই আপনার ওই ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে অবৈধভাবে লোক পুশিং করার চেষ্টা করছে, তারা করতেছে না? এটার প্রতিবাদের দরকার আছে না? রাষ্ট্রের নিরাপত্তার জন্য যদি আমাদের জিহাদের ডাক আসে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জিহাদের যদি ডাক আসে, তাহলে কি আমরা এখানে বৈশা থাকার সুযোগ আছে? জিহাদের তরবারি হাতে নিতে হবে। এই জমিন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন, এই জমিনের মধ্যে হয় আপনি আপনার ঈমান আমল নিয়ে যদি শান্তিতে থাকতে চান, আপনার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আপনার করতেই হবে। আর না হয় ফিলিস্তিনের গাজার মুসলমানরা যেভাবে ইসরায়েলের সন্ত্রাসীদের কাছে মারা গেছে, ঠিক আমরা এরকম এই মূর্তি পূজারী এই মুশরিকদের কাছে আমরাও মারা পড়ব, ঠিক কি না? মরার আগে আমাদের উচিত, আপনারা জানেন না ভারতে এই মুশরিকরা, কোটি কোটি মুশরিকরা, কোটি কোটি হিন্দুত্ববাদীরা, তারা তাদের যুব সম্প্রদায়কে অস্ত্র দিয়ে, এমনকি নারীদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে। তারা অখণ্ড ভারত গড়তে চায়। এই যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে, যদি জিহাদের ডাক আসে সেখানে সবারই যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? ইসলামকে বাঁচানোর জন্য, হেফাজতে ইসলামের জন্য, কোরআনের হেফাজতের জন্য, নবীর সুন্নাহর হেফাজতের জন্য যদি জিহাদের ডাক আসে সেখানে যেতে হবে। ফরজ জিহাদ উপেক্ষা করার সুযোগ নাই। কিন্তু কোনো নফল জিহাদের ডাক আসলেও রাসূল বলছেন যেখানে কিছু সংখ্যক মুসলমান গেলেই সেই জিহাদের হুকুম পালন হয়ে যায়। তোমার ক্ষেত্রে তোমার মা যদি জীবিত থাকে, এমন হয়েছে নবীজির কাছে সাহাবী গিয়া বলছেন হুজুর আমি জিহাদে যেতে চাই। রাসূল বলেন অসংখ্য সাহাবী আছে জিহাদের জন্য, তোমার মা বাবা কি জীবিত আছে? হুজুর মা আছে। রাসূল বললেন যাও মার খেদমত করো, জিহাদের সওয়াব পেয়ে যাবে। আসতে বললেন, আর একটু জোরে বলা যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই মা বাবার মুখে একটু হাসি ফুটানো, মা বাবার একটু খেদমত করা, আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর আমাদের দেশ পুরো উল্টা, মা বাবার নামে কোনো মা বাবার কেয়ারই করে না, জিজ্ঞাসাও করে না। সে সামনে মা বাবাকে বাদ দিয়া বন্ডপীরের দরবারে গিয়া মুরিদ হইছে, আছেন এরকম? সারা বছর যায়, মাস যায়, মা বাবার মুখে এক টুকরা আপেল উঠাইয়া দিতে পারে না, এক টুকরা গোস্ত উঠাইয়া দিতে পারে না। এই কুরবানির ঈদে বাংলাদেশের বহু মানুষ আছে নিজের বাড়িতে কুরবানি না দিয়া ওই রশি ধরছে, রশিওয়ালার বাড়িতে গিয়া কুরবানি দিছে। এই যে খুলনাই তো খান জাহান আলী রহমতুল্লাহের মাজার, খুলনা না, বাগেরহাটে না, ওই যে কুমির, একটা কুমির বাচ্চা একটা ধরে নিয়ে গেছে, কুমিরের সামনে গরু দিতেছে, কুমিরের সামনে খাসি দিতেছে। একদিন দেখলাম কুমিরের সামনে কুত্তা দিছে, কুত্তা কুমিরের সামনে নানান খাবার দিচ্ছে। কুমির নাকি এটা পালিত। আচ্ছা কুমির যদি পালিত হইতো সব বুঝতো, তাহলে একটা ছোট বাচ্চারে নিয়ে যায় কেন? এই মাজারের নামে সমস্ত অলিদের এই পাক পবিত্র স্থানগুলো মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সমস্ত নেশাখোরগুলোর আড্ডা হয়েছে ওইখানে, এবং শিরিকের মার্কাজ হয়েছে ওই জায়গায়, ঠিক না? এগুলো করে বন্ধ করার দরকার আছে কিনা? এই শিরকের আস্তানা ভেঙে দেওয়ার দরকার আছে। অথচ এগুলো করতে গেলেই আন্দোলন শুরু হয়, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, ইসলামকে জায়গা মতো যদি প্র্যাকটিস না করা হয় তাহলে এরকম উল্টা চলবে।
মা বাবাকে বাদ দিয়া বন্ডবীরের দরবারে দৌড়াবে মানুষ, মা বাবাকে খাবার না দিয়া খুবিরকে খাবার দিতে যাবে মানুষ, মা বাবার খবর না নিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়া মাছেরে খাবার দেয়, মা বাবা ওইদিকে না গিয়ে থাকে। এরকম মানুষ আছে কি না? এইগুলো পাগলামি, এগুলো বন্ধ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, একটা সচিব, এই জন্য আমি মাঝে মধ্যে চিন্তা করি, আপনি আপনার সন্তানকে কতদূর পড়াশোনা করাবেন, কতটুক পর্যন্ত আগানো দরকার। একটা সচিব পর্যন্ত একটা ছেলে কি নিতে গিয়া মা বাবার কি পরিমাণ শ্রম দিতে হয়েছে, এটার পিছনে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, কি পরিমাণ শ্রম ঘাম টাকা অর্থ করি খোয়াইতে হয়েছে। একটা ছেলেকে বুয়েটের শিক্ষক বানাই দিয়ে, বুয়েটে চান্সই পায় না একটা ছাত্র, সেই বুয়েটের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজের এলিট শ্রেণী উচ্চ শিক্ষিত মানুষ, তারা তাদের মার নিরাপত্তা দিতে পারে নাই। আমাদের জন্য বড় একটা মেসেজ, আমাদের মা আমাদের জান্নাত। রসুল বলছেন, তোমার মা তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জান্নাত। মা বাবার খেদমত করো, আল্লাহ খুশি হয়ে যায়। আমরা কোন পথে যাব? সচিবের পথে যাব? সচিবের মতো মা বাবার খোঁজখবর রাখবো না? কোনটা করব? মা বাবা আছে কার কার? এটা হাত টান তো দেখি। মাশাআল্লাহ, অধিকাংশের মা বাবা আছে। হ্যাঁ, হাত নামান। আল্লাহ তাআলা আপনাদের আব্বা আম্মার হায়াতে আরো বরকত দান করেন। এই যে ঈদের সময় বাড়িতে গেলেন, আমার আব্বা আম্মা নাই, বাড়িতে যাওয়ার চিন্তায় একবারও জায়গা নেই, আমার মনেই চায় নাই, স্বাদ নাই, মজাই নাই। আমার জানি আছে ভাই বোন আছে, যাওয়ার দরকার, বাচ্চা কাচ্চা অসুস্থ ছিল যাইতে পারিনি, কিন্তু একটা আছে না, ঈদ আসছে, মনের একটা টান অনুভূতি, বাড়িতে যাওয়া দরকার, দিলে একটুও কাজ করে নাই। কিন্তু আমার মা যদি থাকতো, পৃথিবীর কোনো শক্তি আমার আটকায় রাখতে পারতো না, আমি চলে যেতাম। আমার বাবা থাকলে আমি চলে যেতাম, কোনো কিছুর পরোয়া করতাম না, আমি চলে যেতাম। আপনাদের যাদের মা আছে বাবা আছে, এই যে বাড়িতে গেছেন, আপনার কত মাস পরে গেছেন, মার কত অপেক্ষা, মা কত জিনিস আপনার জন্য বানায় রাখছে। আসার সময় যত দূর আপনারে দেখা যায় তত দূর পিছনে দাঁড়াইছে, ঠিক না? মূর্খ মা, বুঝে না কিছু, পড়াশোনা নাই, কিন্তু মার চোখের একটা নীরব পানি চলে আসে। সন্তান যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, চোখ থেকে পানি পড়ে। এই পানিটা দোয়া, দোয়া সন্তানের জন্য, দোয়া সন্তানের জন্য সুখ, সন্তানের জন্য ভালোবাসা। আপনি যখন এই মা বাবাকে হারিয়ে ফেলবেন, পৃথিবীর যে এই স্বাদ, পৃথিবীর যে এত উপলক্ষ আপনার কাছে মজা লাগবে না। বাঁচার জন্য তখন শুধু বাঁচবেন, কিন্তু হৃদয়ের মধ্যে বড় এক শূন্যতা কাজ করবে। যাদের মা বাবা নাই, এই শূন্যতাটা আমরা অনুভব করি। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ যেন সকলকে মাফ করে দেন, কবরগুলির জান্নাতের বাগান বানায় দেন। যাদের আব্বা আম্মা জীবিত আছেন, আল্লাহ যেন তাদের খেদমত করার সুযোগ আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। ভাই, মার জন্য ইনকামের একটা বরাদ্দ রাখবেন, বাবার জন্য ইনকামের একটা বরাদ্দ রাখবেন। আপনার মা বাবাকে কি দেন কি না দেন, এটা আপনার বউয়ের বলার দরকার নাই। সব কথা কেন আপনার বউকে বলতে হবে? সব কথা কেন বউকে বলতে হবে? ফাসাদ আর ফাসাদ, সমস্যা আর সমস্যা, ঠিক না? মা বাবার জন্য আলাদা কিছু করেন, মা বাবার সাথে আলাদা মহব্বতের একটা টান রাখেন। সব বউ কি নিজের শ্বশুর শাশুড়ির সম্মান করে? এই বাংলাদেশের বউদেরকে হিসাব করে দেখেন, 100 বউয়ের মধ্যে 95 জনই আছে সম্পর্ক শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে সাপ আর বিজির মতো সম্পর্ক। আপনি 50,000 টাকা বাইরে খরচ করে ফেলেন, বউয়ের কোনো সমস্যা নাই, কিন্তু এই 50,000 টাকা যদি আপনি আপনার মারে দেন, বাবারে দেন, তাহলে 1 সপ্তাহ পর্যন্ত রাত্রে বাসায় ঘুমাইতে পারবেন না। কথা বলেন না কেন? এটা আছে কিনা? মানে বউ চাচ্ছে না যে আপনি আপনার মা বাবার খেদমত করেন। এরকম কবিস আছে কিনা আমাদের সমাজে? 2-4-5 জন মহিলা ভালো আছে, এটা তাও ভালো পরিবার থেকে আসছে, ভালো মা বাবার থেকে আসছে, এই জন্য ভালো। মোহতারাম হাজরিন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, এই যে সচিব, উপসচিব, ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার, এরপরে বুয়েটের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে বাধা নিষেধ নাই, হন, এটা আমাদের প্রয়োজন। কিন্তু যেই ডাক্তার, যেই ইঞ্জিনিয়ার, যেই সচিব,
তার মাকে শেষ বেলায় দেখে রাখতে পারে না, এর প্রতি আমাদের ঘৃণা ছাড়া আর কিছুই জানাবার নাই, ঠিক না? আমরা সরকারকে বলবো এর শুধু চাকরি থেকে প্রত্যাহার নয়, ওরে মামলা দেন, সরকারের পক্ষ থেকে মামলা দিয়ে এর শাস্তির আওতায় আনেন, ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, ঠিক না? ইসলামী শরিয়া শাস্তি যদি সমাজে থাকতো, রাষ্ট্রে থাকতো, তাহলে রামিসার মতো কয় বছরের বাচ্চাটা, মেয়েটার বয়স কত ছিল? 7 বছর না 8 বছর নাকি 9 বছর, এরকম সম্ভবত 8 বছর কি 9 বছর বয়স, রামিসার মতো একটা মেয়ে বাচ্চাকে ধর্ষণ করে বাচ্চাটার গলা কেটে হাত পা কেটে হত্যা করেছে। এখনো কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরতেছে, তার নাকি এক এক সময় এক এক কথা আমরা শুনি। একবার কয় আমি ধর্ষণ করছি, আরেকজনে হত্যা করছে, সে ধর্ষণ করছে, আরেকজনে হত্যা করছে। এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছে। সুযোগ কোথায়? একটা বাচ্চাকে মেরেই ফেলেছে, তার বিচার কার্য সম্পন্ন করতে এত দেরি লাগবে কেন? এত সময় লাগবে কেন? ঠিক কিনা জোরে বলেন। ধর্ষণকারীকে প্রকাশ্যে আপনারা বিচার করুন। বিচার চলছে আফগানিস্তানে, যান আফগানিস্তানে, ধর্ষণকারীর বিচার কাকে বলে, প্রকাশ্যে কেমনে হত্যা করা হয়, গোটা আফগানিস্তান ঘুরবেন, শত শত কিলোমিটার জায়গা পাড়ি দিবেন, ধর্ষণের কোনো মামলা আফগানিস্তানে পাবেন না। চিন্তাও করতে পারে না কেউ, ধর্ষণ করা লাগবে এটা চিন্তাও করতে পারে না। এই কারণে ইসলামী শরিয়ার শাসনের প্রয়োজন আছে কিনা? আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে শরিয়ার অনুশাসনের দরকার আছে কিনা? আমাদের দেশের অনেক বেঈমান, শিক্ষিত নামে অশিক্ষিত, কুশিক্ষিত কিছু শয়তান আছে, এরা মনে করে যে ইসলামী শরিয়ার বিধান যদি আমাদের দেশে আসে, আমাদের দেশে এটা চালানো সম্ভব না। কেন সম্ভব না জানেন? কারণ এগুলো লম্পট, এগুলো চোর, এগুলো ডাকাত। এই চোরগুলো, ইসলামী শরিয়ার বিধান হলো চোর চুরি করলে হাত কেটে দাও, কোনো মায়া মমতা চলবে না। ইসলামী শরিয়ার বিধান হলো কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, এই নারী পুরুষ যদি বিবাহিত হয়, তাহলে এদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে জনসম্মুখে মানুষকে কল করে, একত্রিত করে পাথর মেরে হত্যা করো। ইসলামী অনুশাসন কয়েকটা করে দেখেন না। বরঞ্চ আমাদের দেশে বলা হয় আমরা তো এখন মধ্যযুগে না, আমাদের এরামিসার ধর্ষণের পরে সারা দেশ যখন উত্তাল, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাননীয়, উনি বলছেন দেশের মানুষ শরিয়া অনুযায়ী তার বিচার চাচ্ছে। আপনারা চান না? এ ভাই, এই রামিসা নামক মেয়েটা, 8 থেকে 9 বছর বয়সের মেয়েটাকে যেই পাষাণ্ড নরাধম আপনার ধর্ষণ করে মেয়েটার গলা কেটে হাত পা কেটে হত্যা করেছে, এর বিচারটা ইসলামী শরিয়া আইনে হোক। আপনারা কারা কারা চান? সবাই চান? আলহামদুলিল্লাহ, সবাই চান। মানে এই কথাটা, এই প্রস্তাবটা বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো মসজিদে দিলে একজন মুসলমানও বলবে না যে না হুজুর এই আইনের দরকার নাই, সবাই হাত ওঠাবে। তার মানে মুসলমানরা চাচ্ছে এটা শরিয়া আইনে বিচার হোক। তা ঠিক কিনা জোরে বলেন। আপনাদের এই ব্রিটিশ দ্বারা তৈরি করা চলমান বিদ্যমান আইনে ধর্ষণকারীর বিচার হয় না। ধর্ষণকারীরা বিভিন্ন আইনের ফাঁক ফুকরে বের হয়ে যায়, ছোট ধর্ষণ থেকে বড় ধর্ষণ করতে থাকে, এমনকি ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত এই দেশে করা হয়। ঠিক কিনা জোরে বলেন। যদি ইসলামী শরিয়ার আইন যদি একবার বাস্তবায়ন হতো, ধর্ষণের সেঞ্চুরি তো দূরের কথা, ধর্ষণ নামক শব্দটা মাথায় থাকতো না। ঠিক কিনা? এই রামিসার হত্যাকারীর, ধর্ষণকারীর বিচার ইসলামী শরিয়া আইনে হোক। সাংবাদিক প্রশ্ন করেছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমরা তো মধ্যযুগে নাই। আপনি কি বোঝাতে চাইলেন? আপনি কি বোঝাতে চাইলেন? মধ্যযুগে নাই বলতে কি বোঝাতে চান? ইসলামী শরিয়া আইনকে যদি আপনি মধ্যযুগীয় বলে মনে করেন, অনুপযুক্ত বলে যদি মনে করেন, আর এটা যদি জেনে বুঝে করেন, তাহলে আপনার ঈমান নতুন করে নবায়ন করতে হবে, নতুন করে আপনার মুসলমান হওয়া লাগবে। আমি শুনেছি ওনার আব্বা নাকি একজন আলেম ছিলেন, ভালো মানুষ, ভালো পরিবারের। মাঝে মধ্যে তো ওনার বক্তব্য শুনলে, ভাবসাব দেখলে মনে হয় বাংলাদেশে একমাত্র জ্ঞানী গুণী মানুষ উনি আছে, আর কারো কোনো জ্ঞান নাই। ঠিক না? ওনার বডি ল্যাঙ্গুয়েজ, বক্তব্য এবং বাংলাদেশের কনস্টিটিউশনের ব্যাখ্যা বিশ্লেষণ, সংবিধানের ব্যাখ্যা বিশ্লেষণ দেখলে এমনটাই মনে হয়।
এতটা অহমিকা ভালো নয়, এতটা অহংকার ভালো নয়। স্বৈরাচারী মনোভাব ভিতরে আনবেন না। ইসলামের বিধানগুলোকে কটাক্ষমূলকভাবে ব্যবহার করবেন না। সম্মান জানায়েন, বাস্তবায়ন করতে না পারলেও সম্মান জানায়েন। যেটাকে মধ্যযুগীয় বলে সমাজে আপনারা প্রচার করেন, মধ্যযুগীয় একটা বিচার করে দেখেন সারা দেশ ঠান্ডা হয়ে যাবে। এরামিসার ধর্ষণকারীকে যদি শাপলা চত্বরে এনে অথবা শাহবাগ চত্বরে এনে প্রকাশ্যে বুকটা পর্যন্ত মাটি দিকে পাথর মেরে হত্যা করা হয়, সমস্ত মিডিয়াগুলো সেখানে যদি থাকে, সারা দেশ যদি সেটা প্রত্যক্ষ করে, এদেশের সমস্ত দর্শনকারীরা দর্শন শব্দ তওবা করে মাথা থেকে বাদ দিয়ে দিবে। তো কোনটাকে মধ্যযুগীয় আইন বলেন? কোনটাকে বলেন মধ্যযুগীয় আইন? আপনি পারবেন এই ব্রিটিশের আইন দ্বারা? আপনি কি পারবেন এই চলমান বিদ্যমান আইন দ্বারা রামিসার হত্যাকারীর বিচার করতে? যদি সঠিকভাবে বিচার করতেন তাহলে এতদিন পর্যন্ত এই বিচার আটকে থাকে না। এই ব্রিটিশের তৈরি করা আইনের কারণে বাংলাদেশে এমন মানুষও আছে, নিরপরাধ বহু মানুষ আছে, মামলা একটা 20 বছর যাবত 30 বছর যাবত চলতেছে। ইসলামী শরীয়তের আইন থাকলে মামলা 20 বছর 30 বছর তো দূরের কথা, 20 দিনও থাকবার কথা নয়। 20 দিনও লেনদেন করবার কোনো প্রসেস নাই। ইসলামী শরীয়তের বিধান সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত করার জন্য এরকম বছরের পর বছর দৌড়াইতে হয় না কোর্টে, সামনে চলে আসে, বিচার যথাযথভাবে হয়ে যায়। ঠিক না আমার ভাইয়েরা? আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, এই দর্শনকারীদেরকে একটা দুইটারে শুধু ফাঁসি দিয়ে দিলেই দর্শন কিন্তু বন্ধ হবে না। এটা জনসম্মুখে আনতে হবে। ইসলামী শরিয়া বাস্তবায়ন হলে সারা দেশ যখন দেখবে তখন এটা নিয়ে একটা সারা পড়বে, দর্শনের চিন্তা মাথা থেকে বাদ দিবে। ঠিক না? এই জন্য ইসলামী অনুশাসন, শরিয়ার অনুশাসন, কোরআন সুন্নাহর আইন আমাদের দেশের প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? চেষ্টা করার দরকার আছে না? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। রামি স্যার, আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, রামি স্যার বাসায় গেছে। রামি স্যার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তার বাসায় গেছে। প্রধানমন্ত্রী বসে বসে কথা শুনতেছে রামি স্যার বাবার। স্বরাষ্ট্রমন্ত্রী খালি দাঁড়ায় যায়, কথা বলেন। 3 বার থামাইছে প্রধানমন্ত্রী নিজে, তারে 3 বার থামাইছে। আপনারা কি লক্ষ্য করছেন? আর আমি লক্ষ্য করছি বিষয়টা, প্রধানমন্ত্রী 3 বার তারে থামাইছে। আপনি খালি দাঁড়ায় যান কেন? আপনার ভিতরে এত অস্থিরতা কিসের? আপনি যখন গুম ছিলেন আমরা আপনার জন্য দোয়া করেছি। আমরা ব্যতীত ছিলাম যে আমাদের দেশের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ তাকে এইভাবে গুম করে আপনারে পাচার করে দিছে ভারতে। কতজন কত জায়গা যায়, আপনি গেছেন গা ভারত। ঠিক না? আচ্ছা, তা আপনি এত অস্থিরতা নিয়ে গেলেন কেন? প্রধানমন্ত্রী যেখানে বসে সান্ত্বনা দিচ্ছে সেখানে আপনি দাঁড়ায় যান। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের মানুষ কিন্তু লক্ষ্য করতেছে, এগুলো ঠিক করেন, ফিরে আসেন, স্বৈরাচারী ভূমিকা না গিয়ে রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালান। বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়ানক খারাপ, ঠিক কিনা জোরে বলেন? ভয়ানক পর্যায়ের খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভয়ানক পর্যায়ে খারাপ। আপনি আপনার আইন শৃঙ্খলাকে রক্ষা করুন, অ্যাক্টিভ করুন, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করুন। আল্লাহ তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ সচেতন হওয়ার তৌফিক দান করুন। আর ইসলামী শরিয়ার বিধানের ক্ষেত্রে দোয়া চেষ্টা অব্যাহত রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।